আমি নির্ঘুম, তুই জানিস তোকে ছাড়া আমার ঘুম হয় না। ঢং করবা না, তুমি আমাকে এই ঘর থেকে চলে যেতে বলেছো। আমি বলেছি তুই গিয়েছিস, এখন মেঝেতে বসে না থেকে শুয়ে পড়। আমি এখানেই থাকবো। ফুল মেঝেতে বসে ঝুমছে। রোদ বারবার বলার পরেও ফুল নড়েনি, চোখ বন্ধ করে ঝুমছে। ফুলের আচরণে রোদের মাথা গরম হয়ে গেল। রোদ ফুলকে কোলে তুলে ফুল কিছু বলার আগে খাটে ফেলে দেয়। এমন ঝাঁকি খেয়ে ফুলের ঘুম চোখ থেকে বিদায় নিয়েছে। রোদ ফুলকে সাপের মতো পেঁচিয়ে ধরে শুয়ে পড়ে। ফুল নিঃশ্বাস নিতে পারছে, নড়াচড়াও করতে পারছে না। ও মেরে ফেলবে? বাচ্চা চেয়েছি বলে আমাকেই মেরে ফেলবে? একটু সরো না, দম বন্ধ হয়ে যাচ্ছে। আরেকবার কথা বলবি গলা টিপে মেরে ফেলবো, ইডিয়েট। সত্যি বলছে, আমার কষ্ট হচ্ছে। দেখ ফুল, আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোর আর আমার বয়স কত, সময় ফুরিয়ে যাচ্ছে না। বাচ্চা কাচ্চার জন্য অনেক সময় আছে। এখন দেখ, তোকে ভার্সিটি যেতে হয়, কোচিং করতে হয়, ফ্যাশন হাউসে যেতে হয়, বাড়িতে এসে ভার্সিটি কোচিং এর পড়া কমপ্লিট করতে হয়, ফ্যাশন হাউসে তোর উপর কত দায়িত্ব, এসব করে আবার বেবি। তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। তাহলে কি আমাদের কোনোদিন বেবি আসবে না? কেন আসবে না? অবশ্যই আসবে। দেখ, এখন যদি তুই বেবি নিস তাহলে তুই সারাদিন যত প্যারার মধ্যে থাকিস সব বেবির উপর এফেক্ট করবে। আনহেলদি বেবি আসবে, সব সময় রোগে ভুগবে। তুই কি তাই চাস? তুই চাস না আমাদের একটা গুলুগুলু সুন্দর সুস্থ একটা বেবি হোক? আর মাত্র 6-7 মাস, তারপর তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, ভার্সিটি কোচিংয়ের ঝামেলা থাকবে না, তখন ভেবে দেখবো। ফুল এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল রোদের কথা। সব দিক থেকে রোদের কথা একদম ঠিক। ফুলই ঝোঁকের মাথায় না ভেবেই বেবি বেবি করছে। আচ্ছা, এই কথাগুলো আগে বললেই তো হতো। তুই শুনলে তো, তোর তো যখন তখন এইটা সেটার আবদার হয়, আর সেটা সেই মুহূর্তেই চাই। আমি হয়েছি তোর সকল আবদারের ঝুলি, আমাকে বিপদে পড়তে হয়। আসলে তোর সব আবদার পূরণ করতে করতে তোকে মাথায় তুলে ফেলেছি। আমার হয়েছে যত জ্বালা। কি আশ্চর্য, বাচ্চার জন্য তোমার কাছে আবদার করবো না তো কার কাছে করবো? আমার কয়টা বড় অন্য ফুল আর বলতে পারল না। রোদ চোখ মুখ শক্ত করে ফুলের দিকে চেয়ে আছে। ফুল বুঝতে পারল কি বলে ফেলেছে। ফুল ভয়ে রোদের বুকেই মুখ লুকালো। তার ভয়ে তার কাছেই আশ্রয় চাইছে। রোদ ফুলকে সরিয়ে ফুলকে খাটের সাথে চেপে ধরে নিজের ভর ফুলের ওপর ছেড়ে দিয়ে বলল, কি বলবি তুই? আমি কিছু বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। কি বলেছি নিজেই জানি না, সত্যি বলছি, আর বলবো না। বলার জন্য মুখ থাকলে তো বলবি, তোর মুখ কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো। রোদ হেসে ফেলল। ফুলের ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। লিভিং রুমে থমথমে অবস্থা। শাওরিন ফুলের হাত খামচে ধরে দাঁড়িয়ে আছে। রোদের বাবা মা, ফুলের বাবাই মা, শাওরিনের আব্বু আম্মু আর রোদ সোফায় বসে আছে। ফুল আর শাওরিন রোদ যেখানে বসে আছে তার বরাবর দাঁড়িয়ে আছে। রাহাত রোদের পাশে দাঁড়িয়ে আছে। শাওরিনের বাবা চায়ের কাপে চুমুক দিয়ে নীরবতা ভেঙে গম্ভীর মুখে বলল, রদ্দুর, বলো কি এমন দরকারি কথা? আঙ্কেল, শাওরিনকে আমি সবসময় নিজের ছোট বোনের চোখে দেখেছি। আমার বোন নেই, ওর ভাই নেই। আমি আজ শাওরিনের সম্পর্কে কিছু কথা বলতে আপনাকে ডেকেছি। ভাইয়ের অধিকারে কিছু কথা বলতে চাই। দয়া করে ভুল কিছু যদি বলে ফেলি ছোট মনে করে মাফ করে দেবেন। ফুপ্পি, শাওরিন কি এই বিয়েতে খুশি? ওর মতামত নিয়েই সব ঠিক করছি। আমার দুটো মাত্র মেয়ে, ওদের খুশির কথা আমি সবসময় খেয়াল রেখেছি। কিন্তু ফুপ্পা, শাওরিন রাজি হয়েছে ঠিক, কিন্তু ওর চেহারায় খুশি দেখেছেন বিয়ে ঠিক হবার পর? ঘটনা খুলি বলো তো বাবা। ফুপ্পি, শাওরিন এই বিয়েতে রাজি না, শুধুমাত্র আপনাদের জন্যই রাজি হয়েছে। শাওরিনের আব্বু আম্মু সহ উপস্থিত সবাই অবাক। শাওরিনের বাবা বলল, কিন্তু শাওরিন এসব আগে কেন বলেনি? এঙ্গেজমেন্ট ডেট ঠিক হয়ে গেছে। ফুপ্পা, বিয়ে তো ঠিক হয়নি। আপনারা ওর বাবা মা, আপনাদের চেয়ে ওকে আর বেশি কে বুঝবে? কিন্তু আপনারা বুঝেননি, মেহেরিনকে বিয়ে দিয়েছেন কত দূরে থাকে, চাইলেও সামনাসামনি দেখতে পারেন না। আপনাদের 2 মেয়ে, ছেলে নেই, ওরাই আপনাদের সব। তাই ওদের ভালো থাকা, সুখে থাকা আপনাদের যাচাই করা উচিত। কি বলতে চাইছো? বিয়ে ভেঙে দিতে? এটা আর কখনো সম্ভব না। তাছাড়া স্বামীর যথেষ্ট ভালো ছেলে, আমি খোঁজ নিয়েছি। নিজেদের কথা ভাবছেন তো? নিজেদের সম্মানের কথা ভেবে মেয়ের জীবন নষ্ট করে দেবেন? স্বামীর যতই ভালো ছেলে হোক শাওরিনকে ভালো রাখতে পারবে না, কারণ শাওরিনের ভালো থাকার টনিক অন্য জায়গায়। সবাই রোদের দিকে চেয়ে আছে। বড় সড়ো একটা ঘাবলা আছে, সেটা সবাই রোদের কথা শুনে বুঝতে পেরেছে। শাওরিনের বাবা অবাক হয়ে বলল, ঘটনা কি রদ্দুর? শাওরিন কি? হ্যাঁ ফুপা, শাওরিন অন্য একজনকে পছন্দ করে, আর সেটা আজ থেকে নয়, বেশ কয়েক বছর যাবত। আর সে হচ্ছে রাহাত।
এখন সবার দৃষ্টি দ্রুত রোদের থেকে সরে রাহাতের দিকে। সবাই রাহাতের দিকে হা করে চেয়ে আছে। এই হায়ের মধ্যে হাজার প্রশ্ন এসে জমা করেছে। রাহাত দৃষ্টি নামিয়ে চুপ করে ভাইয়ের অপেক্ষায় রইল। রোদের মা বলল, রাহাত, শাওরিন আর রাহাত। হ্যাঁ মা, রাহাত আর শাওরিন ওরা একে অপরকে ভালোবাসে। কয়েক মাস আগে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে ওদের মধ্যে সমস্যা হয়, আর শাওরিন অভিমান করে বিয়েতে রাজি হয়, বাট স্টিল লাভ হিম। বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এসব বলে কী হবে? ওরা এমন ছেলে মানুষই কেন করলো? বিয়ে তো হয়নি, এই বিয়ে হলে শাওরিনের লাইফ হেল হয়ে যাবে। রাহাতকে আপনার পছন্দ নয় কেন? ও খারাপ ছেলে, পড়াশোনা করছে, কিছুদিন পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। আমাদের ফ্যামিলি পছন্দ না। এখানে শাওরিন খারাপ থাকবে, বরং ভালো থাকবে। এখানে বউ না, মেয়ের অধিকারে থাকবে। আপনারা অধিকার দেখাতে পারেন, অন্য জায়গায় তা পারবেন না। ফুপ্পি, ফুপ্পা, প্লিজ বিয়েটা ভেঙে দিন। আমি কি বলবো, কিভাবে বলবো? লজ্জায় আমার মাথা কাটা যাবে। আপনি না পারলে আমি কথা বলবো। সামান্য ইগোর জন্য ওদের জীবনটা নষ্ট হতে পারে না। 2-4 কথা না হয় শোনাবে, এতে অন্তত আমার ভাই বোনের জীবন বেঁচে যাবে। ওরা যদি না মানে? শাওরিন আমাদের বাড়ির মেয়ে, ওরা কি জোর করে নিতে পারবে আমরা দিতে না চাইলে? এটা বিয়ে সারা জীবনের ব্যাপার, কোনো ছেলে খেলা নয়। দরকার পড়লে আমি এই বাড়ির সবার তরফ থেকে মাপ চাইব, মাথা নিচু করব, তবুও বিয়েটা আটকাবো। এখন শুধু আপনার অনুমতি চাই। আমি চাইলেই ওদের কাজে অফিসে গিয়ে বিয়ে দিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই না এতে সবাই কষ্ট পাক। সবাই ওদের বিয়েতে থাকবে, সবার খুশিতে ওদের নতুন জীবনের পথ চলা শুরু হবে, এটাই চাই। শাওরিনের বাবা কিছুক্ষণ ভেবে বলল, তুমি যা ভালো মনে করো। আমার মেয়ের ভালো মন্দের দায়িত্ব আমি আমার উপর দিয়ে দিলাম, শুধু দেখো ওর জন্য ক্ষতি না হয়। ধন্যবাদ ফুপা, আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়েন, আমি কথা বলে নেব। ফুল বলল, তাহলে শাওরিন হচ্ছে আমার দেবরানী। শাওরিন খুশিতে ফুলকে জড়িয়ে ধরল। সবাই শাওরিনের দিকে চেয়ে আছে। শাওরিন লজ্জা পেয়ে অন্যদিকে হাঁটা দিল। রাহাত মাথা চুলকাতে চুলকাতে নিজের রুমের দিকে পা বাড়ালো। সবাই হেসে ফেলল। রোদ রুমে গিয়েই ফুল বলল, এই যে তাল গাছ, মাথাটা একটু নিচু করেন তো। কেন? তোমার মাথা কাটবো, তাই নিচু করো। রোদ মাথা নিচু করতেই ফুল রোদের কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে রোদকে জড়িয়ে ধরল। উফ, আমার হাব্বি এত সুইট কিউট কেন? সত্যি করে বলতো, এত পাম কেন দিচ্ছিস? এত আদর কিসের জন্য? কোনো গন্ডগোল পাকিয়েছিস? আমি কবে কখন গন্ডগোল পাকিয়েছি? তুমি আমাকে এভাবে বলতে পারলে? তাহলে এত ভালোবাসার কারণ কি? তোমার কথা শুনে তোমার প্রেমে পড়ে গেছি, মানে আরও একবার। শাওরিনের বিয়ে ভাঙার জন্য কি সুন্দর করে ফুপাকে বোঝালে, জাস্ট ওয়াও। ভাই, এখনো বিয়ে ভাঙতে পারিনি। তাতে কি ভেঙে যাবে? ইউ ক্যান, আই নো দিস। তুমি যখন একবার বলেছো পারবে। আরে এভাবে টানছো কেন? কেউ দেখবে। দেখুক, আমার হবু বউকে নিয়ে যাচ্ছি, তাতে কার কি? আমার অনেক কিছু, ছাড়ো। আমার হাতের কি অবস্থা করেছো? কই দেখি দেখি। কি হলো এটা? বিয়ে ঠিক না হতেই শুধু দেখে যা, এন্ড গেট রেডি বেবি ফর মাই লাভ টর্চার। শাওরিন লজ্জা পেয়ে হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল। 1 সপ্তাহ পর আজ রাহাত আর শাওরিনের বিয়ের ডেট ফিক্সড হয়েছে। রোজ সামিরের বাড়ির লোকের সাথে কথা বলেছে। এনগেজমেন্ট ডেট ফিক্সড করে বিয়ে ভাঙায় ওনারা নারাজ হয়েছে খুব। রোদ অনেক বুঝিয়ে বলায় বিয়েটা ভাঙে, কিন্তু তারা এখনো অখুশি। কেন এতে রোদ ওনার ছেলের ওপরেই পড়বে, কেন এতে দোষ ওনার ছেলের ওপরই পড়বে। সবাইকে জানানো হয়ে গেছে এমন মুহূর্তে মেয়ের বাড়ি থেকে বিয়ে ভেঙে দেওয়া অনেক অপমানের। তবুও ভেঙে গেছে আর ওদের বিয়ে ঠিক হয়েছে। সবাই চেয়েছিল রাহাত আর শাওরিনের এঙ্গেজমেন্ট করে রাখবে। রাহাতের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে বিয়ে হবে, কিন্তু রাহাতের এক কথা, এক্ষুনি বিয়ে করবে। সবাই ওর জেদের কারণে বিয়ের জন্য রাজি হয়েছে। সকাল থেকে ধুম বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি পড়ছে। ফুল তাই ভার্সিটি যেতে পারেনি, রোদ গিয়েছে। ফুল বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, মাঝে মধ্যে চুয়ে নিচ্ছে। বৃষ্টি শুধু নয়, অনেক ঠান্ডাও পড়েছে। বৃষ্টির সাথে হিম শীতল বাতাস বয়ে যাচ্ছে। আকাশে একটু পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে গেছে। ফুলের আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ফুল আইসক্রিম বক্সের অর্ধেক আইসক্রিম শেষ করে ফেলেছে। তখনই কেউ ছু মেরে আইসক্রিম নিয়ে নিল। ওই কে রে? আমি রে, তোর কলিজার টুকরো স্বামী। ফুল পেছনে ঘুরে দেখে রোদ চোখ পাকিয়ে ওর দিকে চেয়ে আছে। ফুল হাত নাড়িয়ে আইসক্রিম নিতে গেলেই রোদ ধমক দিয়ে বলল, তোর সাহস তো কম না? এই মেঘ বৃষ্টির মধ্যে আইসক্রিম খাচ্ছিস, তাও পুরোটা প্রায় শেষ করে ফেলেছিস। রাক্ষসী, ঠান্ডা জ্বর বাঁধাবি? আর একটু আছে, শেষ করতে দাও। দাঁড়া, বাড়ির সব রাস্তায় ছুঁড়ে ফেলছি। আমার আইসক্রিম রাস্তায় ছুঁড়ে ফেললে আমি তোমাকেও ছুঁড়ে ফেলে দিব।
দুজনেই থমকে আছে। রোদ আইসক্রিম টেবিলের ওপরে রেখে রুম থেকে বেরিয়ে গেল। ফুল বিড়বিড় করে নিজেকেই গালাগাল করছে। ফুলের বাচ্চা ফুল, তোর এইটা মুখ না মেশিন? কথা বলতেই থাকিস, কি বলিস তার কোনো খেয়াল নেই। এইটা কি বললি, তাও সামান্য আইসক্রিমের জন্য? উফ, ফুল তোর মুখ কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলা উচিত। এখন কি করি? রোদ কোথায় গেল? ফুল সারা বাড়ি খুঁজে রোদের দেখা পেল না। গাড়ি বাড়িতেই আছে, বাইরে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। গেল কোথায়? খুঁজতে খুঁজতে ফুলের মাথা হ্যাং হয়ে গেছে। ফুল কালো রঙের শাড়ি পরে, কানে কালো স্টোনের ইয়াররিং, দু হাতে কালো রঙের চুড়ি, কাজল, হালকা লিপস্টিক, চুলগুলো একপাশে ছেড়ে হাতে একটা টিপের পাতা নিয়ে বারান্দায় গেল। রোদ রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ফোনে কিছু একটা করছে। ফুলের যাওয়ার শব্দ পেয়ে অন্যদিকে ঘুরে গেল। ফুল পেছনে থেকে রোদকে জড়িয়ে ধরে বলল, তুমি রাগ করছো কেন? আমি কি সিরিয়াসলি বলেছি? ওইটা তো মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমি জানো আমার মুখ ফসকে অনেক কিছু বেরিয়ে যায়। আমাকে ছুঁড়ে ফেলে দিবি তো? দে ফেলে। আমার কাছে কেন এসেছিস? ছাড়, নয়তো। নয়তো কি? বারান্দা থেকে ফেলে দেবে? খাবো না আর আইসক্রিম, খাবো না আর আইসক্রিম। যদি তুমি বলো তবে ছুঁয়েও দেখবো না। সত্যি বলছি, তবুও রাগ করে থেকো না। তুমি রাগ করলে আমার ভালো লাগে না। রোদ কথা বলছে না। ফুল রোদের পেটে খোঁচাতে শুরু করলো। এই খোঁচাচ্ছিস কেন? কথা বলো না কেন তাহলে? আমার দিকে ঘুরছো না কেন? আমি কত কষ্ট করে শাড়ি পরে এলাম, তুমি দেখছোই না? শাড়ি পরেছে শুনে রোদ আর রাগ করে থাকতে পারল না। রোদ ঘুরে ফুলকে দেখছে। ফুলকে শাড়ি পরা দেখলে ওর মন এমনিতেই ফুরফুরে হয়ে যায়। রোদের রাগ এক নিমেষেই শেষ। রোদ বলল, সামথিং মিসিং। ফুল মুচকি এসে টিপের পাতা সামনে ধরলো। রোদ টিপ নিয়ে ফুলের কপালে পরিয়ে দিয়ে এক নজরে দেখে বলল, নাও লুকিং পারফেক্ট। তুই শুধু পোড়াতে জানিস। এত পোড়াস কেন আমায়? কারণ পড়লেই খাঁটি হওয়া যায়। আমি কি সত্যি সত্যি আর আইসক্রিম খেতে পারবো না? মাত্রই তো বললি আর খাবি না। আচ্ছা খাবি, কিন্তু অল্প। সকালে ঘুম থেকে উঠে ফুল কারোর সাথে কথা বলছে না, ইচ্ছে করেই বলছে না। গলা যে বসে গেছে, রোদ ফুলকে রাগাচ্ছে। ফুল বেবি, আইসক্রিম খাবে আরো? এনে দিই। ফুল নাক ফুলিয়ে ফুসফুস করছে, কথা বলছে না। 1 মাস পর আজ রাহাতের হলুদ। ফুলের উপর বাড়ির সবার ড্রেস ডিজাইনের দায়িত্ব পড়েছে। শুধু এবারই নয়, শাওরিনের বাড়িরও। ফুল এবারই ওবারই দৌড়াদৌড়ি করতে করতে পাগল হয়ে যাচ্ছে। তার উপর হলুদের বিভিন্ন আয়োজনের দায়িত্ব পড়েছে। শাড়ি পরে হালকা সাজগোজ করে সবকিছু গোছানোতে ব্যস্ত, পাকা গৃহিণী লাগছে। রোদের মা তো এখন ফুলকে চোখে হারায়, সবকিছুতেই ফুল। এইটা না, দেখ তো সবুজটা নেব না হলুদটা? কাকিমা দুটোই সুন্দর, আমার দুটোই পছন্দ হয়েছে, তাই তোমার জন্য দুটোই এনেছি। তুমি একটা সিলেক্ট করে পরে নিও। আরে সেইটাই তো পাচ্ছি না, দুটোই সুন্দর। রাতে হলুদে কোনটা পরবো? কাকিমা এক কাজ করো, এখন হলুদটা পরো, রাতে সবুজটা পরো। কেননা হলুদে সবাই হলুদ রং পরে। তুমি একটু ডিফারেন্স পরবে আর তোমার দুটোই পরা হবে। ঠিক বলেছিস। ফুল হলুদের স্টেজের ফুড ডেকোরেশন করছে। রোদ ওর পেছনে এসে দাঁড়িয়েছে। ফুলকে ওর মা ডাকছে। ফুল সেখানে যাচ্ছে, রোদও ওর পিছে পিছে যাচ্ছে। ফুল যেখানে যায় রোদও সেখানেই যাচ্ছে। ফুল বিরক্ত হয়ে বলল, কি হচ্ছেটা কি? কাজ নেই, পেছনে পেছনে ঘুরছো কেন? কি করবো, কোনো কাজ নেই, বেকার ভালো লাগছে না, তাই তোর পিছনে ঘুরছি। তাই বলে আমার পেছনেই ঘুরতে হবে? এইটা কোনো লজিক হলো? গিয়ে দেখো রাহাত কি করছে। রাহাত শাওরিনের সাথে ভিডিও কলে কথা বলছে। কথা বললে ভুল হবে, প্রেম করছে। তাহলে আমার সাথে আসো। ফুল রোদের হাত ধরে রুমে নিয়ে গিয়ে বলল, কাজ না থাকলে ঘুম দাও, তবু আমাকে বিরক্ত করো না। এমনিতেই কাজে কাজে পাগল হয়ে যাচ্ছি। বলেই রোদকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে দরজা লক করে দিল বাইরে থেকে। ফুলের বাচ্চা, আমাকে আটকে রেখে গেলি? তোর সাহস দেখে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি। তোকে একবার পাই, দেখ কি করি। ফুল ভয়ে ভয়ে রুমে যাচ্ছে। 2 ঘন্টা হবে রোদকে লক করে রেখে এসেছে। ঝোঁকের মাথায় অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছে। হলুদের জন্য রেডি হতে হবে, তাই রুমে যেতেই হবে। দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দোয়া পড়ে বুকে ফু দিয়ে দরজা খুলে মাথাটা ভেতরের দিকে উঁকি মারতেই একটানে ভেতরে নিয়ে গেল। কিছু বোঝার আগেই ফুলের ঠোঁট রোদের দখলে। ফুল আচমকা আক্রমণে ভয় পেয়ে যায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেই রোদ ওর 2 হাত নিজের হাত দিয়ে চেপে ধরে, নিজের তৃষ্ণা মেটাচ্ছে। অনেকক্ষণ পরে ছেড়ে দেয়, কিন্তু শাস্তিস্বরূপ জোরে একটা কামড় দেয়। ফুল ব্যথায় কুকড়িয়ে ওঠে। রোদ কোনো রিয়াক্ট না করে আলমারি থেকে পাঞ্জাবি বের করায় ব্যস্ত হয়ে পড়ে।
যেন এতক্ষণ কিছুই হয়নি। ফুল মুখে হাত দিয়ে রোদকে দেখে যাচ্ছে। রোদের এমন আচরণে ভ্যাবাচাকা খেয়ে যায়। ফুল ঠোঁট ডলতে ডলতে রোদের সামনে গিয়ে বলল, এটা কি ছিল? এটা মিনি পানিশমেন্ট। তুই যা করেছিস তাতে কম হয়ে গেছে, বেঁচে গেলি। আজ রাহাতের হলুদের প্রোগ্রাম, তাই নয়তো। ফুল আর কথা না বাড়িয়ে ঢোক গিলে আলমারি থেকে পরার জন্য হলুদের শাড়ি বের করতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে একবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠোঁট চেক করে নিল। কামড়ের জায়গা ফুলে যাচ্ছে। তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ বের করে ঘষতে শুরু করলো। আর রোদকে মনে মনে গালি দিচ্ছে। এখন আমাকে বকছিস কেন? আমার এই রুমে লক খুলে রেখেছিস না? তাই তোর শাস্তি এই ঠোঁট নিয়ে পুরো বাড়ি ঘুরবি। ফুল সবুজ পাড়ের লেমন কালারের শাড়ি পরেছে। ম্যাচিং করে অর্নামেন্টস, চুলগুলো সামনে ফুলিয়ে বেনি করেছে। বেনির ওপর ছোট ছোট ফুল, ভারী মেকআপ, 2 হাত ভর্তি চুড়ি। রোদ ফুলের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির 2টো বোতাম খোলা, হাতা ফোল্ড করা, হাতে ঘড়ি। সিল্কি চুলগুলো কপালের ওপর বাড়ি খাচ্ছে। রোদ আয়নায় নিজেকে আরেকবার দেখে নিয়ে ফুলকে বলল, হাউ অ্যাম আই লুকিং বেবি? ফার্স্ট ক্লাস ক্লিয়ার লুক। ইউ আর লুকিং হট। ফুল মুখ ভেঙচি কেটে মিষ্টি করে হেসে রোদের পাঞ্জাবিতে ফুলের একটা ব্রুজ লাগিয়ে দিয়ে চোখ ছোট ছোট করে বলল, সিল মোহর মেরে দিলাম। রোদ ঠোঁট বাঁকিয়ে ফুলের হাত নিজের হাতে নিয়ে একসাথে লাইভ কাপল স্টেজে যাচ্ছে। হলুদের সবার নজর ওদের দিকে। মেড ফর ইচ আদার কাপল। রোদের মা ওদের দেখে ফুলের মাকে বলছে, দেখ দুটোকে কি সুন্দর লাগছে। আল্লাহ কারোর খারাপ নজর না পড়ো, ওরা সারা জীবন এভাবেই থাকুক। ফুলের মা মুচকে এসে বলল, হলুদের প্রোগ্রাম শেষ, সবাই অনেক ক্লান্ত। সবাই যে যার মতো ঘুমাচ্ছে। রাহাত আর শাওরিন ফোনে ব্যস্ত। শাওরিন বারবার ফোন রাখতে চাইছে, কিন্তু রাহাত দিচ্ছে না। আগামীকাল বিয়ে, এখন রাত জেগে ফেসে ডার্ক সার্কেল পড়াতে রাজি না, তাই জেদ করে ফোন কেটে অফ করে দিল। রাহাত রাগে গজগজ করতে করতে ঘুমিয়ে গেল। আজ বিয়ে। ফুল পেস্ট কালারের একটা লেহেঙ্গা পরেছে, ভারী মেকআপ, ভারী গহনা, হাই হিল। চুলগুলো স্টাইল করে একপাশে ছেটে রেখেছে। কানের কাছে চুলে 2টো অর্কিড লাগিয়েছে। রোদ সাদা প্যান্ট, সাদা শু, টি শার্টের ওপর ব্রাউন কালারের জ্যাকেট, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডের ওয়াচ, চোখে সানগ্লাস। ফুলের হাত ধরে হাঁটছে, গতকালের মতোই চোখে পড়ার মতো জুটি। ফুল দরজার সামনে দাঁড়িয়ে আছে, রাহাতকে ঢুকতে দিচ্ছে না। তা না, তোর লজ্জা করে না? তুই রিস্তে আমার ভাবি লাগিস, আমি তোর দেবর, আর তুই আমার বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছিস টাকার জন্য। সেম অফ ইউ। চুপ কর, এমনিতেই তো বিন্দু মাত্র সম্মান দিস না, আর আজকে রেসপেক্ট বেয়ে বেয়ে পড়ছে। আজকে ভাবি হয়ে গেছি, কথা কম কাজ বেশি। বাপের হোটেলে খাস, মায়ের হোটেলে ঘুমাস, তাই কম চেয়েছি। কম? 20,000 কম? আমার হার্ট অ্যাটাক আসছে। তাহলে হার্ট অ্যাটাক কর, আজ আর বাসও করতে হবে না। কি বলিস? এত কষ্ট করে বিয়ে করলে আমার বাসার ঘরে যেতে পারবো না? তাহলে মানি দে, হিউজা। বইনামাকে কেটে টুকরো টুকরো করে 20,000 পাবি না। ইউ ক্যান চেক, ও বাড়িতে সব চলে গেছে। মানিব্যাগ বের করে দেখালো। ফুল মানিব্যাগ কেড়ে নিয়ে 10,000-এর বেশি পেল। 10,000 আর কিছু খুচরো টাকা। ফুল 10,000 রেখে মানিব্যাগ ফেরত দিয়ে বলল, খুচরো টাকাগুলো তোকে ভিক্ষা দিলাম, নে এবার যা। ধন্যবাদ। রাহাত রুমে ঢুকে দরজা বন্ধ করতে যাবে, তখনই ফুল দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। রাহাত বিরক্তি হয়ে বলল, আরে গুরুত্বপূর্ণ কাজেই তো করিনি। শাওরিনের পাশে গিয়ে বসে শাওরিনকে চোখ মারল। তারপর রাহাতকে শুনিয়ে শুনিয়ে বলল, বউ করে এনেছি বলে মাথায় উঠে যেও না। বাড়ির সব কাজকর্ম করবে, আমার জন্য চা করে দেবে, আমার ফুড ফরমাস শুনবে। ভুলে যেও না আমি এ বাড়ির বড় বউ, তোমার বড় ভাবি, তাই আমাকে সবসময় সম্মান দিয়ে চলবে, আমার সব কথা মেনে চলবে। কথা না শুনলে স্টার জলসার মতো গিরিঙ্গি লাগিয়ে দিব। ওই কি বললি তুই? তোমার বউকে সব বলছিস? তুই চুপ কর। ও তোর হিংসে হচ্ছে? আচ্ছা দাঁড়া, তোর সম্পর্কে কিছু বলে দিই। ফুল বাঁকা হেসে বলল, এই মেয়ে আমার দেবরকে একটু বেশি বেশি আদর করো, বুঝলে? তোমার আদর খাওয়ার জন্যই কিন্তু বিয়ে করার জন্য উতলা হয়ে পড়েছে। এতক্ষণ শাওরিনের মজা লাগলো, এখন লজ্জা পাচ্ছে। লজ্জায় চোখ নামিয়ে চুপ করে আছে। রাত ফুলের কথা শুনে হা হয়ে গেছে। শয়তান বের হ, প্রতিশোধ নিলি না? ঠিক তাই। ফুল মুচকি এসে বলল, তারপর টাকা নিয়ে গান গাইতে গাইতে বেরিয়ে গেল। ফুল যাওয়ার পর রাহাত দরজা বন্ধ করে শাওরিনের কাছে গিয়ে বসে বলল, ফুল কি বলে গেল তোকে শুনেছিস? শাওরিন রাহাতের কথা শুনে ভয় পেয়ে পিছিয়ে গেল। রাত আরেকটু এগিয়ে গেল। শাওরিন আবার আরেকটু পিছিয়ে গেল। রাত শব্দ করে হেসে দিল। শাওরিন ভ্রু কুঁচকে রাহাতের দিকে তাকালো। রাহাত হাসি থামিয়ে বলল, ফ্রেশ হয়ে নে। বলতে দেরি, যেতে দেরি হয়নি শাওরিনের। যেন এই কথা শোনার অপেক্ষায় ছিল। ভারী লেহেঙ্গা, মেকআপ, গহনা,
নিজেকে অসম্ভব ভারী লাগছিল। ফুল ড্রেসিং টেবিলে ডয়ারে টাকা রেখে হাসছে আর গহনা খুলছে। রোদ আয়নায় ফুলের হাসি খুশি মুখটা দেখছে। কেন হাসছে? কিরে ফুলকলি, ব্যাপার কি? হাসছিস কেন? ফুল দু হাতে চুড়ি খুলে ড্রয়ার থেকে টাকা বের করে বলল, রাহাতের থেকে খসিয়েছি বাসার ঘর বাবদ পুরো 10,000। তুই বড় ভাবি হয়ে বাসর ঘরের টাকা নিয়েছিস? ছি ফুল, ছি। চুপ করো তো, ভাইয়ের জন্য জ্বলছে না? আমি ওর ভাবি, দুদিন ধরে, তার আগে আমি ওর ছোট বোন প্লাস ফ্রেন্ড। সো এই টাকায় আমার অধিকার 100%। ফুল টাকা রেখে টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে ওয়াশরুমে গেল। রোদ বিড়বিড় করে বলল, টাকার জন্য আজ হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।